আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছি, কম্পিউটার নেই, আমার নিজস্ব পার্সোনাল কোনো কম্পিউটার নেই, তো ভাবতেছি একটা কম্পিউটার তৈরি করব, বাজেট খুব কম। তো লো বাজেটের ভিতরে আমি একটা কনফিগারেশনের ডিটেলস আপনাদের বলার চেষ্টা করব, যেটা হয়তো আমি প্রোডাক্ট আপনাদের ছবিতে দেখানোর চেষ্টা করব। আর আমি শুধু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। যাদের আইডিয়া কম, এই ভিডিওটা দেখে অবশ্যই একটু হলে ধারণা পাবে। আমি চাচ্ছি এখানে 10,000 টাকার ভিতরে আমি একটা পিসির কনফিগার আপনাদের সামনে তুলে ধরবো, যেটা মনিটর বাদ দিয়ে, শুধু মনিটর বাদ দিয়ে বাকি সবগুলো এখানে থাকবে, কিবোর্ড মাউস এবং একটা পিসি। তো পিসি কনফিগারেশন ডিটেলটা আপনাদের বলি। তো আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা দেখছেন ক্রিয়েটিভ সোহেল চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি সোহেল রানা। তো ভিডিওটি শুরু করি। হ্যাঁ ভিউয়ার্স, পিসির কনফিগারেশন সম্বন্ধে আমি বলি। প্রথমে প্রসেসর। এখানে আমি প্রসেসর হিসাবে ধরেছি ইন্টেল কোর i3 সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন ধরার কারণ হলো সেকেন্ড জেনারেশন প্রসেসরটার একটু দাম কম। এটা মার্কেট প্রাইস 1400 থেকে 1500 টাকা দাম নেবে। তো কারণ এই সেকেন্ড জেনারেশন দিয়ে আপনি পিসি ক্রিয়েট করলে এর সাথে এই 61 মাদারবোর্ড ধরেছি। তো এই মাদারবোর্ডের সাথে আপনি পরবর্তী ইচ্ছা করলে যে কোনো ইন্টেলের যে কোনো সেকেন্ড এবং থার্ড জেনারেশন কোর i5 কোর i7 আপনি এখানে ইউজ করতে পারবেন, আপগ্রেড করতে পারবেন। সেই জন্য যেহেতু বাজেট প্রথমে কম, এই জন্য আমি ইন্টেল কোর i3 সেকেন্ড জেনারেশন প্রসেসরটা ধরেছি, যারা মার্কেট প্রাইস 1400 থেকে 1500 টাকা দাম নেবে। আর এর সাথে মাদারবোর্ড হিসেবে আমি ধরেছি চাইনিজ একটা মাদারবোর্ড, ইসনিক অথবা স্পিড ব্র্যান্ডের যে কোনো একটা নিতে পারেন। এটা প্রাইস নেবে 3000 থেকে 3500 টাকা দাম, 1 বছরের ওয়ারেন্টি পাবেন। আর প্রসেসর এখানে যেটা বলেছি, প্রসেসরের বাল্কের প্রসেসর, এটার সাথে কুলিং ফ্যান থাকবে না। তো এক্সট্রাভাবে 200 অথবা 300 টাকা দিয়ে আপনি একটা কুলিং ফ্যান নিতে পারেন, মার্কেটে অনেক অ্যাভেলেবল কুলিং ফ্যান আছে। আর প্রসেসরগুলোতে সাধারণত 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে, সাধারণত প্রসেসর নষ্ট হয় না, তবুও আপনি হয়তো 1 বছরের ওয়ারেন্টি পাবেন। আর মাদারবোর্ডে যে বলতেছি, মাদারবোর্ড এটা ইসনিক অথবা চাইনিজ মাদারবোর্ড, যেহেতু এখানে আপনি 16 জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। তো 8 জিবি ব্যবহার করা এটা প্রিফার। আর এর সাথে আপনি 2টা র্যাম স্লট রয়েছে, 4টি SATA পোর্ট রয়েছে, তো টুকটাক কাজ চালিয়ে নিতে পারবেন। আর আমি র্যাম হিসাবে এখানে 4 জিবি র্যাম ধরেছি। 4 জিবি সাধারণত মার্কেট যে 4 জিবি র্যাম 1600 বাসের অথবা 1333 বাস, এটা 1000 থেকে 1200 টাকা দাম নেবে, 1 বছরের ওয়ারেন্টি পাবেন। আর একটু প্রাইস একটু বাড়িয়ে নিলে লাইফ টাইম ওয়ারেন্টি র্যাম অনেক আছে, ওগুলো নিতে পারেন। তারপর স্টোরেজ হিসেবে আমি এখানে 120 জিবি SSD ধরেছি, যেহেতু আপনি এখানে এটাতে ভিডিও এডিটিংয়ের কাজ করবেন। তো ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, তো সেহেতু আমি SSDটা নিলে মোটামুটি স্পিড, ভালো একটা স্পিড পাবেন, অ্যাপগুলো রান হবে। আর র্যাম আপনি 4 জিবি চাইলে আরও 4 জিবি নিয়ে 8 জিবি করে নিতে পারেন। তারপর এখানে আমি সেকেন্ডারি স্টোরেজ রাখছি না কিছু। আর চ্যাসিস হিসাবে আমি এখানে পাওয়ার সাপ্লাই সহ ক্যাসিং মার্কেটে পাওয়া যায়, যেগুলো 1500 থেকে 1800 টাকা দাম নেবে, সো ওইটা নিতে পারেন। তারপর এখানে ডিভিডি রাইটারের কোনো প্রয়োজন নেই, কারণ ডিভিডি রাইটার এখন বর্তমানে ততটা প্রয়োজন পড়ে না, তাও চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন। তার এর সাথে আপনি একটা কিবোর্ড এবং মাউস ধরেছি, 2টা মিলে 500 টাকা। তো এই হলো পিসির কনফিগারেশন। তো মোটামুটি এই পিসি দিয়ে আপনি র্যামটা একটু বাড়িয়ে নিলে, তো 4 জিবি আপাতত যেহেতু ধরি বাজেটটা কম, 10,000-এর নিচে আমি যেহেতু আমি বাজেট ধরেছি, তো এই পিসি দিয়ে আপনি মোটামুটি ফিল্মরা অথবা ক্যাম্পাসিয়া দিয়ে এডিটিং কাজ চালিয়ে নিতে পারবেন, মোটামুটি কাজ করা যাবে। আর তারপর আপনি যেহেতু ভিডিও এডিটিং করার জন্য সাথে আপনার ফটোশপের কিছু কাজ করতে হবে থাম্বনেল তৈরি করার জন্য, সেটাও করে নিতে পারবেন। টুকটাক যেগুলোর কাজ প্রয়োজন ভিডিও এডিটিংয়ের জন্য, ইউটিউবিংয়ের জন্য যে কাজগুলোর প্রয়োজন, সেটা এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। আর মনিটর হিসাবে এখানে মনিটর যেহেতু ধরে আপনি মনিটর আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। বাজারে চাইনিজ মনিটর আছে যেগুলো 3000 থেকে 3500 টাকা দাম, সেটা দিয়ে আপনি সেটা নিতে পারেন, 1 বছর ওয়ারেন্টি পাবেন। আর তাছাড়া আর যদি না আমি ব্র্যান্ডের মনিটর নেব, এইচপি ডেল যে মনিটরগুলো রয়েছে, যেমন 18.5 ইঞ্চিগুলো
তো 19 ইঞ্চি মনিটরগুলো সেগুলো মার্কেটে 5,500 থেকে 6,000 টাকা দাম নেবে, 3 বছর ওয়ারেন্টি পাবেন। তো আমি মনে করি এই মনিটরগুলো নেওয়া ভালো, যেহেতু আপনি 3 বছর ওয়ারেন্টি পাবেন আর ব্র্যান্ডের মনিটর। তো এই হলো পিসির কনফিগারেশন। আমি আপনাদের শুধুমাত্র কিছু আইডিয়া দেওয়ার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি, যেহেতু আপনারা একটু বুঝতে পারেন। আর পিসির পার্টসগুলো আপনি নিয়ে নিজেই আপনি সেটআপ দিতে পারবেন। তারপর পরবর্তীতে আমি পিসি সেটআপ নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। আর যেহেতু বাজেট কম, আমি চাচ্ছি না প্রথমেই আপনি ইউটিউবিং শুরু করবেন, আপনার কম্পিউটার নেই, তো অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করেন, এতে করে আপনার পরবর্তীতে ইউটিউবে সাকসেস না হতে পারলে হয়তো টাকাগুলো আপনার জলে যাবে বা এরকম কিছু আছে, অথবা আপনার বাজেট টাকা এই মুহূর্তে নেই, মোবাইল দিয়ে আপনি কাজ করতেছেন, চাচ্ছেন একটা পিসি নেবেন, তো এই বাজেটের ভিতরে পিসি নিতে পারেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। আমি প্রথম পিসি কনফিগার নিয়ে আমি ভিডিও করলাম, জানি আমি ততটা এক্সপার্ট নই, তারপর চেষ্টা করেছি তুলে ধরার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, তাহলে ভিডিও করার উৎসাহ বাড়ে। আর চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।